আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান টাইম পাঠশালা থেকে তোমাদেরকে জানাচ্ছি আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের হাইড্রার উপর একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছ। টপিকটির নাম হচ্ছে হাইড্রার মিথুজীবিতা। তোমরা জানো যে হাইড্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিস্তরী প্রাণী, যারা জলজ প্রাণী হিসেবে অন্যান্য জীবের সাথে মিথুজীবিতায় অংশগ্রহণ করে। তো মিথুজীবিতা কি, চলো বন্ধুরা আজকে আমরা আগে এটাই জেনে নেই। মিথুজীবিতা হলো পারস্পরিক নির্ভরশীল দুটি ভিন্ন প্রজাতির সহাবস্থান, যেখানে উভয় প্রজাতি একে অপরের থেকে বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগিতা পেয়ে থাকে। এই ধরনের সহাবস্থানকে বলা হয় মিথুজীবিতা। আর যারা এই মিথুজীবিতায় অংশগ্রহণ করে সে ধরনের জীবদেরকে বলা হয়, বা সে ধরনের প্রাণীদেরকে বলা হয় মিথুজীবী প্রাণী বা মিথুজীবী জীব। তো আজকে আমরা আলোচনা করব যে হাইড্রা কিভাবে মিথুজীবিতায় অংশগ্রহণ করে। তো হাইড্রা অনেক প্রজাতি আমরা জানি যে পৃথিবীতে বিচরণ করে। তাদের মধ্যে একটি হাইড্রা আছে যাকে বাংলায় বলা হয় সবুজ হাইড্রা। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা। অপর এক ধরনের শৈবাল আছে যেটাকে সবুজ শৈবাল অথবা জুক্লোরেলা নামক শৈবাল বলা হয়। তো এই হাইড্রা এবং শৈবালের মধ্যে সুস্পষ্ট মিথুজীবিতা লক্ষ্য করা যায়। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব হাইড্রা শৈবাল থেকে কি ধরনের উপকার পেয়ে থাকে। হাইড্রা প্রথমত শৈবাল থেকে যে উপকারটি পায় তার মধ্যে হচ্ছে খাদ্যপ্রাপ্তি। অর্থাৎ তোমরা জানো যে সবুজ শৈবাল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেরা খাদ্য তৈরি করে, আর সবুজ শৈবালের তৈরিকৃত খাদ্য হাইড্রা গ্রহণ করে তার দেহের খাদ্যের চাহিদা পূরণ করে। দ্বিতীয়ত হচ্ছে হাইড্রা শৈবাল থেকে অক্সিজেন পায়। সেটাও তোমরা জানো যে শৈবাল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা খাদ্য প্রস্তুত করার পাশাপাশি অক্সিজেনও কিছু পরিমাণ তৈরি করে, আর শৈবালের সেই অক্সিজেনই হাইড্রা গ্রহণ করে হাইড্রার দেহের অক্সিজেন যে শ্বসনিক চাহিদা সেই চাহিদা পূরণ করে থাকে। এবার আমরা জানব হাইড্রা শৈবাল থেকে আর কি কি উপকার পায়। 3 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড অপসারণ। তোমরা জানো যে হাইড্রা একটি প্রাণী, কাজেই হাইড্রার দেহে শ্বসন ক্রিয়া সম্পন্ন হয়, আর শ্বসনের ফলে ব্যাপক কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড হাইড্রার দেহে ক্ষতিকর, তাই হাইড্রার এই কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে এবং হাইড্রার দেহকে কার্বন ডাইঅক্সাইডের যে ক্ষতিকর ক্রিয়া থেকে রক্ষা করে। 4 নম্বরে হাইড্রা আরেকটি উপকার পায়, সেটি হচ্ছে নাইট্রোজেন অপসারণ। যেহেতু হাইড্রা একটি প্রাণী, তাই হাইড্রার দেহে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। তোমরা জানো যে হাইড্রার কোনো রেচন অঙ্গ নেই, কাজে হাইড্রা এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে মূত্র আকারে দেহ থেকে বের করতে পারে না। এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো হাইড্রার দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে শৈবাল গ্রহণ করে, আর এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ শৈবাল গ্রহণ করার কারণে হাইড্রার দেহ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের ক্ষতিকর ক্রিয়া থেকে রক্ষা পায়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা হাইড্রার প্রাপ্ত উপকারগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা জানব শৈবালের প্রাপ্ত উপকার, অর্থাৎ হাইড্রা থেকে শৈবাল কী কী উপকার পেয়ে থাকে। 1 নম্বর, হাইড্রা থেকে কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে। তো তোমরা জানো যে শৈবাল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যেহেতু অংশগ্রহণ করে তার জন্য প্রচুর কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। যেহেতু শৈবাল হাইড্রার দেহের ভিতরে অবস্থান করে, বিশেষ করে হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মিস
সেই গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে অবস্থান করে। কাজেই সে বাইরের কোনো কার্বন ডাইঅক্সাইড খুব একটা গ্রহণ করতে পারে না। যেহেতু সে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই তাকে হাইড্রার দেহের ভিতরে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকেই গ্রহণ করতে হয়। আর এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে হাইড্রার দেহের ভিতরেই শৈবাল ফটোসিনথেসিস প্রক্রিয়ায় শর্করা খাদ্য তৈরি করতে পারে। দ্বিতীয়ত, শৈবাল হাইড্রা থেকে যে উপকার পায় সেটা হচ্ছে আশ্রয়। যেটা একটু আগে বললাম যে হাইড্রার দেহের যে গ্যাস্ট্রোডার্মিস লেয়ার আছে, সেই লেয়ারের মধ্যেই শৈবাল অবস্থান করে এবং এটা হচ্ছে তার একটা সুন্দর আশ্রয়। এই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে শৈবালগুলো বড় হয়, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 3 নাম্বার, শৈবাল যে উপকার পায় সেটা হচ্ছে নাইট্রোজেন সংগ্রহ। তো একটু আগে বলেছিলাম যে হাইড্রার দেহে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। তো যদিও এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হাইড্রার জন্য ক্ষতিকর, বাট এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে শৈবাল গ্রহণ করার পর এই নাইট্রোজেনকেই শৈবাল তার দেহে আমিষ খাদ্য তৈরি করে। আর এই আমিষ খাদ্য তৈরি করার মাধ্যমে শৈবালের দেহে আমিষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই ক্লাসের মূল কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছ যে মিথ্যুজীবিতা কী এবং মিথ্যুজীবিতা কারা অংশগ্রহণ করে, এছাড়া মিথ্যুজীবিতা যারা অংশগ্রহণ করে তারা কিভাবে উভয়ের নিকট থেকে উপকৃত হয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি সবাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটন চেপে রাখবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।